বয়েজ ক্যাডেট। কী নাম তোমার? সাদমান। সাদমান, রাইট? সাদমান, তুমি কোন স্কুলে পড়ো? ও, আদমজি ক্যান্ট পাবলিক স্কুল কলেজের ছাত্র। সাদমানের কাছ থেকে আমরা জানতে চাইবো তার ভালো লাগার গল্প। সে ক্যাডেট হয়েছে। কোন ক্যাডেট হয়েছে তুমি? কোন কলেজে? ফৌজদারহাট, বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। এবং আমার মনে হয় 21শে পদক না স্বাধীনতা পদক পেয়েছে বোধ হয়। স্বাধীনতা, না? হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা পদক পেয়েছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ, 1958 সালে প্রতিষ্ঠিত। ওকে, তো 1958 সালে প্রতিষ্ঠিত এই কলেজের ঐতিহ্য গৌরব অনেক বড়, কারণ পাকিস্তান পিরিয়ডে প্রথম যে কলেজ হয় তার নাম হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তো ক্যাডেট কলেজের ইতিহাস বা তথ্যবলিতে এটা আমার দেওয়া আছে, তোমরা দেখেছো হয়তো। তো আমি তোমার কাছে জানতে চাই, বা তোমাদের সাথে কথা বলে অনেক কিছু জানলাম অনেকের কাছ থেকে। তোমার কাছে জানতে চাই যে আসলে ক্যাডেট কলেজ তো একটা বন্দি জীবন, এটা যেমন সত্য, তেমনি চমৎকার জীবন, এটাও সত্য। ক্যাডেটের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ক্লাসে হয়েছে, আমি ওটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। বাট যে ক্যাডেট কলেজে পড়ে সে ক্যাডেট হওয়ার জন্য তোমার যে স্বপ্ন ছিল, সাধনা ছিল, তোমার যে কষ্ট ছিল, তোমার যে 1 বছরের পরিশ্রম ছিল, তুমি তো এর জন্য জয়ী, এবং তুমি অবশ্যই এটার প্রশংসার দাবিদার। কিন্তু আসলে মানুষ কেউ একা না, অনেককে নিয়ে সব মানুষ। তুমি একটা বাড়িতে একাই বাস করো না, তুমি একটা প্রতিষ্ঠানে একাই পড়ো না, তুমি একটা জায়গায় হাটের বাজারে একাই যাও না, অর্থাৎ তুমি একা না। তাহলে তোমাকে এই সফলতার জন্য অবশ্যই কেউ পাশে ছিল। তারা কারা? এক। দ্বিতীয়ত হচ্ছে তোমার স্বপ্ন কী। তৃতীয়ত হচ্ছে তুমি পরবর্তী যারা আসবে বা আছে বা ভাই বোন থাকবে তাদের জন্য তোমার একদম নিখুঁত একটা সাজেশন, যে এটা ফলো করলে সে নিশ্চিত না হলেও মোটামুটি কাছাকাছি যাবে সে সফল হওয়ার, এরকম একটা কিছু কথা আমি তোমার কাছে জানতে চাই। আমরা কথা বলবো এখন, কি বলে জানো, সাদ, ক্যাডেট সাদ। তুমি ক্যাডেট সাথে হয়ে যাবে, চিন্তা করবো না, ক্যাডেট সাদ। হ্যাঁ, ওকে, তাহলে ওর সাথে কথা বলি আমরা। স্যার, ক্যাডেট হওয়ার জন্য অবদান ছিল আমার মা বাবার। দেন স্যার, আমাকে সবচেয়ে বেশি পড়ালেখায় হেল্প করেছে হলো এমসিসিতে হলো গিয়ে আমি নিয়মিত পরীক্ষা দিয়েছি, নিয়মিত পড়ালেখা করেছি, এবং এটি আমাকে নিয়মিত পড়ালেখার উপর দিয়ে পুরোটা একটা বছর আমার কেটেছে, যেখানে আমি অনেক লাভবান হয়েছি। আমাকে ক্যাডেট হতে এমসিসি অনেক সাহায্য করেছে। নিয়মিত প্রতিদিনের পড়ালেখা প্রতিদিন শেষ করি, এবং প্রতিদিন যে আমাদের একটা নির্দিষ্ট শিট দেওয়া হয়, এখান থেকে যা যা দেওয়া হয় এগুলো যদি প্রতিদিন আমরা পড়ি তাহলে সাপ্তাহিক পরীক্ষা অনেক ভালো করা যায়, মাসিক পরীক্ষা ভালো করা যায়, এবং আমাদের কনফিডেন্সটা বাড়ে এগুলো দিলে। তো এইভাবে তোমাকে মানে বাসাতে তোমাকে মানে শুধুমাত্র সাজেশন না, তোমার পড়াশোনা করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করেছে। সহযোগিতা বলতে এরকম, এক জায়গায় শব্দ হচ্ছে, বলে শব্দ করিস না, ও করতেছে, এটা কোনো সহযোগিতা। হয়তো রান্নাঘরে মরিচ বাড়তেছে, কেউ কাজের বুয়া, শব্দ হচ্ছে, বলো তুমি এটা পাঠার দিচ্ছে, কিছু বস্তা দাও, কাপড় দাও, যাতে করে শব্দ না হয়, আমার ছেলেটা পড়তেছে। তার মানে কি এটা সহযোগিতা? জি স্যার। আমি বলতে চাচ্ছি যে এই সহযোগিতা ছিল কিনা, নাকি তুমি যুদ্ধ করে কাজটা করেছো? স্যার, সহযোগিতা ছিল। ছিল। আমাকে সবসময় আমার পরিবার সাপোর্ট করেছে। 1 বছরের এই কারিকুলামে জি স্যার। এটা খারাপ লাগা বলো তো, যে রেজাল্ট খারাপ করেছি, খারাপ লাগছে, রেজাল্ট ভালো হয়নি, আম্মু বকেছে, অথবা ক্লাসে আসতে পারেনি, মানে আমি বলতে চাচ্ছি যে 1 বছরের কারিকুলামে তোমার খারাপ লেগেছে? স্যার, আমার সব কিছুই ভালো লেগেছে, বাট যখন এরকম হয় যে অনেক ভালো প্রিপারেশন ছিল বাট পরীক্ষাটা খারাপ হয়ে গেল, বা সময় মতো লিখতে পারি নাই, এমন এমন সময় একটু খারাপ লাগে। না না, সব সময় ছিলাম ওখানে। জি স্যার, একটু নাম্বার কম বেশি এরকম, এটাই খারাপ লাগে। আচ্ছা, কোনো খারাপ বিষয় নাই। না স্যার, আমি সবগুলো ক্লাসই করেছি, শুধু একটা বাদে, সে সময় হলো আমার কাজিনের বিয়ে ছিল, তার বিয়ের জন্য আমি উপস্থিত হতে পারিনি একটা ক্লাস। নিয়মিত আসা, নিয়মিত পড়া যায় না, নিয়মিত আসা যায়, আর নিয়মিত যে আসতে পারে, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই জানি, কয়েকজন মানুষ আছে যে সময় মতো নামাজ পড়ে? জি স্যার। আজান হয়েছে, তার মানে কি হাইয়ালাত সালাহ হাইয়ালাল ফালাহ, মানে কি আসো, নামাজের জন্য আসো, ইবাদতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। জি স্যার। 5 বার তো ডাকতেছে মুয়াজ্জিন, গেছে কয়জন?
আমরা সবাই জানি নামাজ, তার মানে বলতে যাচ্ছি আমি নিয়ম আমরা সবাই জানি, আইন আমরা সবাই জানি, মানি করি। আমাদের কারিকুলাম 206 দিনে 213 দিন ছিল। জি স্যার। এই 206 দিন প্রতিদিনই আসছে। জি স্যার। আমি মনে করি তোমাদের আমি হিসেব দেখি, তোমাদের যে আমি এই স্ট্যাটাসটা দেখি, জি স্যার। সর্বোচ্চ করার তোমরাই আছে। এটাও একটা সফলতা হওয়ার পিছনে একটা প্রধান কারণ। জি স্যার। ঠিক আছে, তাহলে তুমি তোমার পরবর্তী যারা থাকবে, ভাই হোক, বোন হোক, এলাকাবাসী হোক, যেখানে হোক না কেন, জি স্যার। যেখানে হোক, এই কথাটা তুমি আমার পক্ষ থেকেই বলবো, যেটাই করবে সিরিয়াসলি করবে এবং নিয়মিত করবে। জি স্যার। ঠিক, জি। নিয়মিত চর্চায় মানুষকে সুন্দর করবে। জি। ওকে, তোমার স্বপ্ন কি? স্যার আমার স্বপ্ন হলো আর্মি অফিসার হবো। আর্মি অফিসার অবশ্যই এই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এবং এই স্বপ্ন পূরণ হওয়ার সাথে সাথে তোমাকে উচ্চতর ডিগ্রি নিতে হবে। সেই উচ্চতর ডিগ্রিটা তুমি কী হতে চাও? আর্মি অফিসারের পাশাপাশি কী হতে চাও? আর্মি অফিসারের পাশাপাশি স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার বা ডাক্তার, যাই হোক, ইঞ্জিনিয়ার হতে চাও, ওকে ফাইন। অনেক ছাত্রছাত্রী আছে যারা ইঞ্জিনিয়ার হয়ে আর্মি অফিসারের ভালো পদে তারা অবস্থান করছে। তো তুমি তোমার মেধাবী ইঞ্জিনিয়ার হও বা তুমি প্রকৌশলী, এবং বাংলাদেশে ভালো প্রকৌশলী বড় অভাব। বাংলাদেশে এমন একজন প্রকৌশলী আছেন যিনি বাংলাদেশের পৃথিবীর শ্রেষ্ঠ টাওয়ার, এখন অনেক বড় বড় টাওয়ার আছে, ওই সময় ছিল দ্য স্কাই স্ক্রেপার নামে টাওয়ার ছিল আমেরিকায়। জি স্যার। এই টাওয়ারের যে ডিজাইনার বাংলাদেশের স্থপতি, তাহলে কত বড় মাপের মানুষ তার ছিল। আমি চাই বাংলাদেশের এখন অনেক সাথে আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক কাজ করছে। তো যাই হোক, তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার না, তোমার পরিবারের এবং দেশের। এবং সেই সাথে এমসিসি যেন গর্ববোধ করতে পারে, ওই যে গেল, ওই যে গাড়ি গেল, ওই যে বিমান গেল, ওই যে ফাইটার গেল, ওই যে কে গেল, ওই ফাহিম না, কি বললো, সাদ। সাদ গেল। ওই সাদ কোন এক সময় আমাদের এমসিসিতে এসেছিল। এটা আমাদের অহংকার, এই অহংকার টুক করার সুযোগ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। ওকে স্যার।